কাজটা শুরু করো। স্যার স্যার একটা চিপস দিবেন? আমার শ্বশুর এখানে? না লাগবে না। বাবা বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও বলছি, তুমি দাঁড়াও, আমার কসম। কি ব্যাপার বাবা, তুমি রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করতেছো আর তোমার একই অবস্থা? স্যার আপনি শুধু শুধু আমার বিরক্ত করতেছেন কেন? আর আপনি কাকে বাবা ডাকছেন? বাবা তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার ছেলে মজনু। আর তুমি তুমি এইসব কাজ কেন করতেছো যেখানে তোমার হাত খরচের জন্য প্রতি মাসে আমি 20,000 টাকা পাঠাই, আর তুমি তুমি রাস্তায় রাস্তায় চিপস চানাচুর বিক্রি করতেছো? এটা আমার বিষয়, আমি চিপস বিক্রি করি, এতে আপনার মাথা ব্যথা কেন? আমার তো কোনো ছেলে নাই, আমি এই পৃথিবীতে একা। বাবা তুমি এসব কি বলতেছো? তুমি চিপস চানাচুর বিক্রি করলে আমার কিছু না মানে? আমি তো কিছুই বুঝতেছি না। আমি মানছি আমি তোমার সাথে দেখা করতে পারি না, আমি সেই রকম তোমার সাথে সময় দিতে পারি না। আমি একটা নতুন ব্যবসা স্টার্ট করছি, এ কারণে আমার সেখানে সময় দিতে হয়। তার মানে এই না আমি তোমার কোনো খোঁজখবর রাখছি না। আমি তো প্রতি মাসের 1 তারিখে ঠিকই 20,000 টাকা পিঙ্কির মাধ্যমে তোমাকে পাঠাচ্ছি। 20,000 টাকা পাওয়ার পরেও এমন কি অভাব পড়ে গেল তোমার রাস্তায় রাস্তায় চিপস চানাচুর বিক্রি করতে হবে? আর পিঙ্কি, আমার হয়তো ব্যস্ততার কারণে বাবার সাথে তেমনভাবে যোগাযোগ হয় না, কিন্তু তোমার সাথে তো প্রতিনিয়ত কথা হচ্ছে। তুমি কেন আমাকে জানালে না? বাবার এত অভাব, বাবার চিপস চানাচুর বিক্রি করতে হবে রাস্তায় রাস্তায়। আরে তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করতেছো। আমি কি জানি? আমি তো প্রতি মাসে বাবাকে টাকা দিয়ে দিচ্ছি। আর তোমার বাবা রাস্তা রাস্তায় চিপস চানাচুর কেন বিক্রি করে সেটা আমি কি জানি? তুমি জিজ্ঞেস করো তোমার বাবাকে। বাবা বাবা তুমি বলো না কেন তুমি কেন চিপস চানাচুর বিক্রি করতেছো? স্যার কি হয়েছে আপনাদের? শুধু শুধু কেন বিরক্ত করতেছেন? হ্যাঁ, আমি তো আগেই বলছি যে আমার কোনো ছেলে নাই। আর কি বলছেন যে আমাকে প্রতি মাসে 20,000 করে টাকা পাঠাচ্ছেন? হ্যাঁ, 20,000 টাকা যদি পাঠাতেন তাহলে আমি চিপস চানাচুরকে বিক্রি করে স্বাদে আমার স্বাদ জাগছে এগুলো বিক্রি করা রাস্তায় রাস্তায়। আমার চিকিৎসার জন্য আমি টাকা পাচ্ছি না, তার জন্য আমি চিপস চানাচুর বিক্রি করি। পিঙ্কি, বাবা এসব কি বলতেছে? বাবা নাকি 1 টাকাও পায় না? তাহলে প্রতি মাসে 20,000 টাকা কোথায় গেল? তুমি জানো না আমি প্রতি মাসে বাবাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। আর বাবা আপনি কেন মিথ্যা কথা বলতেছেন? স্যার শুনেন, আমি আপনাদের সাথে এত কথা বলতে রাজি না। আপনারা আপনাদের কাজে যান আর আমাকে আমার কাজ করতে দেন। কেন অযথায় আমি আপনাদের সাথে মিথ্যা কথা বলবো? হ্যাঁ, কি দায় পড়েছে আপনাদের সাথে আমার মিথ্যা কথা বলার? আপনারা আপনাদের কাজে যান, আমাকে আমার কাজ করতে দেন। বাবা দাঁড়াও, তুমি এসব কি বলতেছো? তুমি তুমি বলো তোমার কি হয়েছে। তুমি যদি না বলো, সত্যি কথাটা যদি না বলো, তাহলে আমি কিভাবে বুঝবো যে এখানে কি হয়েছে? তুমি চিপস চানাচুর কেন বিক্রি করতেছো? প্লিজ বাবা তোমার কাছে অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি বাবা, তুমি তুমি সত্যিটা বলো। তুমি বলতেছো তুমি টাকা পাও নাই, পিঙ্কি বলতেছে প্রতি মাসে সে 20,000 টাকা তোমাকে দিতেছে। আমি আসলে কার্ডটা বিশ্বাস করব? প্লিজ বাবা তোমাকে অনুরোধ করে বলতেছি, আবারও অনুরোধ করতেছি, তুমি সত্যি কথাটা বলো কি হয়েছে এখানে। স্যার আপনি বিষয়টা শুনতে চাচ্ছেন? তাহলে শুনেন। হ্যাঁ বৌমা, হ্যাঁ বাবা বলেন। তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, কি বলবেন বলেন। বলছিলাম, ছেলে তো বলছিল আমার হাত খরচের জন্য প্রতি মাসে কিছু টাকা দিবে। এখন তো মাস গিয়ে আজকে 20 তারিখ হয়ে গেছে, টাকা পয়সা দিছে না। তুমি কি আমার কিছু টাকা দিবা? এই বুড়ো শুন, তোর ছেলে আমার কাছে কোনো টাকা পয়সা দেয় নাই তোকে দেওয়ার জন্য। আর টাকার জন্য তুই আমাকে কোনোদিনও ফোন দিবি না। আর তোর ছেলে বলছে তোকে আর 1 টাকাও দিবে না। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন আমি ফোন দিতাম না, তোমরা আর বিরক্ত আমি করতাম না, আমার টাকা পয়সা তোমরা দেওয়া লাগবে না। আচ্ছা স্যার এবার শুনলেন তো, এই জন্য বলছিলাম যে আমার কোনো ছেলে নাই। মজনু শুনো, বাবা শুধু শুধু আমার উপরে মিথ্যা কথা বলতেছে। আর আমি শিওর বাবা এই টাকা নিয়ে হয়তো জুয়া খেলছে, না হয় মদ খাইছে। এই চুপ, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তুমি আমার বাবার নামে বানিয়ে বানিয়ে এখন মিথ্যা কথা বলতেছো, আর তুমি আমার বাবাকে বলতেছো মদ খাইছে নইলে জুয়া খেলছে। এই আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই একটা সিগারেট পর্যন্ত আমার বাবাকে খাইতে, আর তুমি বলতেছো আমার বাবা প্রতি মাসে টাকা নিয়ে মদ খায় জুয়া খেলে। এই এই কথা বলার তোমার সাহস কি করে হয়? শোনো, আমি যা বুঝার সব বুঝে গেছি, তুমি ভালোই ভালোই স্বীকার করো প্রতি মাসে এই 20,000 টাকা নিয়ে তুমি কি করেছো, নয়তো আমি তোমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাই নিব। তুমি ভালোই ভালোই স্বীকার করো, বলো টাকাগুলি নিয়ে কি করছো? আসলে আমি টাকাগুলি আমি আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিছি। দেখো এরকম কাজ আর কখনোই করব না। আমি জানি আমি অনেক বড় একটা অন্যায় করছি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন এই কাম করবো না। আরে
আরে তুমি অন্যায় করছো, তুমি তো আমার কাছে টাকা চাইতে পারতে। তুমি বাবার টাকাটা কেন মেরে দিলে? আজকে আমার বাবা রাস্তায় রাস্তায় চিপস চানাচুর বিক্রি করে আমার চোখের সামনে যদি না পড়তো তাহলে তো আমি জানতেই পারতাম না আমার বাবা টাকার জন্য চিপস চানাচুর বিক্রি করে। স্যার শুনেন, আমার জন্য আপনাদের মধ্যে অশান্তিটা আর বাড়ায়েন না, আমাকে যাইতে দেন, আমি যাই গিয়া। দাঁড়াও বাবা, তুমি আবারও আমাকে স্যার ডাকতেছো? বাবা বাবা, আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, তুমি এইবার অন্তত আমাকে ক্ষমা করো। আমি আসলে আমার অনেক ভুল হয়েছে, আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকার কারণে তোমার খোঁজখবর নিতে পারি নাই। শোনো বাবা, তুমি এক্ষুনি আমার সাথে আমার বাসায় যাবে, তোমার আর কোথাও যেতে হবে না, তোমার আর এই বাড়িতে থাকতে হবে না। আর ওর ব্যবস্থা আমি বাসায় নিয়ে পরে করতেছি। চলো বাবা, তুমি আর এইসব বিক্রি করবে না, চলো।